আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। বাড়িতে কিছু কাজ করাচ্ছি, তো সেটারই ভিডিও করেছিলাম। সকাল থেকে স্টার্ট করে দিয়েছিলাম একদম ভিডিও। আর আমার আব্বা কাজ করতে আসছে আমাদের বাড়িতে, রঙের কাজ যখনই করাই আমার আব্বাকে দিয়েই করাই। আব্বা যখন একটু ফ্রি হয়, মানে যখন তার কাজ থেকে সে একটু ফ্রি পায়, তখন হচ্ছে যে তাকে দিয়েই রং করাই। সে রঙেরই কাজ করে যেহেতু, তো যখনই হচ্ছে যে বাড়িতে রং করাই তাকে দিয়েই করাই আমরা। তো সেই জন্যই আমাদের হচ্ছে যে গ্রিল থেকে শুরু করেছি। তো গ্রিলটা অনেক দিন ধরেই পড়েছিল, সেটাকেই রং করাচ্ছি আব্বাকে দিয়ে। তো প্রাইমার করে নিচ্ছিল, সেদিকে রঙের একটু ভিডিও করে নিলাম। আব্বা মা দুজনেই আসছে। আর হচ্ছে যে মাকে বললাম যে তুমিও আসো, আব্বার সাথে খুব ভালো লাগবে, আনন্দ হবে। আব্বা আমাদের বাড়িতে কাজ করে, অনেক দিন ধরেই কাজ করাবো, যেহেতু এখন থেকেই শুরু করেছি। কিন্তু আব্বা মা কখনোই থাকেনি, কাজ করে আব্বা দুপুরে খাওয়া দাওয়া করেই বাড়িয়ে যায়। তো যেহেতু সকাল সকাল আব্বা আম্মা চলে আসছে, নাস্তা করে নিয়েছিলাম, পরোটা করেছিলাম, তারপরে আলু ভাজি করেছিলাম। তো সেগুলো নাস্তা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তারপরে আপনাদের ভাইয়া হচ্ছে যে বাজার গিয়েছিল, এখানে চিংড়ি মাছ আর মাছ নিয়ে আসছে। আজকে যেহেতু মাছেরই মেনু হবে। আপনাদের ভাইয়া হচ্ছে যে দেশি মুরগি কিনতে গিয়েছিল, কিন্তু পাইনি দেশি মুরগি। তো সেরকমভাবে পোলট্রির মুরগি বলছে খাবো নি আমি। মাছ দেখতে পেয়েছে, বড় আর মাছ, আর ভালো মানে চিংড়ি মাছ ছিল ভালো। তো সেই জন্য চিংড়ি মাছ আর মাছটাই নিয়ে আসছে। তো ভাবলাম দুটো মাছই আলাদা আলাদাভাবে রান্না করব। তারপরে পুঁই মেচড়ি ছিল, সেটাকেও রান্না করব। তো মা বলল আমি চুলোয় বসিয়ে দিচ্ছি। তো মা হচ্ছে যে পুঁই মেচড়ি চুলোয় রান্না করছে, আর ভাতটাও চুলোয় করে নেবে। আর আমি হচ্ছে যে গ্যাসে মাছের ঝাল দুদিকে চাপিয়ে দিলে হয়ে যাবে। তো সেই জন্য আর মাছটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে যে একদিকে চিংড়ি মাছটা ঝাল ঝাল করে রান্না করব, বেশি করে পেঁয়াজ দিয়ে, ঝাল মশলা দিয়ে। তো চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। চিংড়ি মাছগুলো একদম টাটকা ফ্রেশ মাছ ছিল, তো সেই জন্যই ভাবলাম ঝাল দিলে খেতে খুবই মজা লাগবে। তো মা যেহেতু আমারই মতো মাংস পছন্দ করেনি, সে গরুর মাংসই হোক বা মুরগির মাংসই হোক, যাই হোক বা খাসিরই হোক, মা খুব একটা পছন্দ করেনি। মা মাছ খেতে খুব ভালোবাসে। তো বিশেষ করে মায়ের জন্যই আজ সব রকম মাছেরই রান্না হচ্ছে। মা বলল যে না, একদম কোনো মাংসই রান্না করবি না, শুধু মাছ রান্না করবি। তো সেই জন্যই আজকে এই যে মাছ রান্না হচ্ছে মজা করে দুপুরে। আমি বলছিলাম যে পিকনিক হয়ে যাবে, আমরা আজকে বসে হচ্ছে যে আমাদের বাগানে বসে খাবো, খুবই মজা লাগবে। তো এইদিকে মাছের ঝালগুলো সবই হয়ে গেছে, চিংড়ি মাছের ঝালও হয়ে গিয়েছিলো, আর মাছটাও একদম সুন্দর করে আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে উপর থেকে ধনেপাতা দিয়ে রান্না করে নিয়েছি। ধনেপাতা এখন যেহেতু সিজন, সব তরকারিতে ধনেপাতা না পড়লে কিন্তু খেতে মজা লাগবে না। তো যেহেতু চিংড়ি মাছটার ঝাল একদম করে নিয়েছি, সেদিকে মায়েরও হচ্ছে যে ভাত পুঁই শাকের তরকারি হয়ে গেছে, এই মাছের ঝালও হয়ে গেছে। আমরা সকলে গোসল সেরে নিয়েছি। আব্বু যেহেতু 2টোর সময় কাজ মানে ফিনিশ করে, তো তারপরে আমরা খেতে বসে গিয়েছি, নামাজ পড়ে নিয়েছি। এই যে একদম বাগানে 2টো বিছান পেতে দিয়েছি। তারপরে একে একে হচ্ছে যে সব কিছু নিয়ে চলে আসছি, সাজিয়ে গুছিয়ে সালাড কেটে নিয়েছি। আর এখানে এই যে মাছের ঝালগুলো তো দেখতে খুবই ভালো লাগছিল, খেতেও তো খুবই মজা হয়েছিল। তো এখানে সবাই মিলে বসে একসাথে মজা করে খাবার, কিন্তু আনন্দটাই আলাদা। আর বাবা মায়ের সাথে খেতে তো খুবই মজা লাগে। তো সেই জন্য যেহেতু আব্বা আম্মা আজকে এসছে, খেতে খুবই ভালো লাগছে। মা আসবেনি আর হয়তো। তো আব্বা তো যেহেতু এখন কাজ চালু হয়েছে, প্রতিদিনই আসবে, আব্বার সাথেই খাওয়া হবে প্রত্যেক দিন। আপনাদের ভাইয়াও কাজে কামে চলে যাবে, বিশেষ করে আমি যেহেতু থাকবো আব্বার সাথে, আমিই খাওয়া দাওয়া করব। তো এখানে এই যে আব্বা বসে গিয়েছিল, একদিকে আপনাদের ভাইয়া বসে গিয়েছিল, এক সাইডে মেয়ে আমার মা বসে গিয়েছিল, তারপরে আমিও এই যে বসে গিয়েছিলাম। সবাই মিলে মজা করে হচ্ছে যে দুপুরের খাওয়াটা খেয়ে নেব। আপনারা দুপুরে কে কী দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে এই যে আমার 2টো হিরো একই ফ্রেমে, দারুণ লাগছে দেখতে। তো বসেছে খেতে, খুবই ভালো লাগছে। আর রোদের দিন, মানে শীতের দিনে যেহেতু মাঠে রোদ, তো খেতে তো খুবই মজা লাগবে। আর সেই মাঠের দিকে আমার ছাগলগুলো চড়ছে, আব্বা তো একবার করে সেই ছাগলগুলোর দিকে দেখছে তাকিয়ে। তো আপনাদের ভাইয়াও হচ্ছে যে বসে গিয়েছে, সবাই মিলে মজা করে খেয়ে নেব।
তো যারা এতক্ষণ একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ভালো লাগা খারাপ লাগা আপনারা দুটোই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই খারাপ লাগলে জানাবেন, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আপনারা দুপুরে কে কী দিয়ে খেয়েছেন সেটাও কমেন্টে জানাবেন। আমি ভিডিওটা যেহেতু রাত্রের দিকে আপলোড দেব, এখনও আপলোডে ফেলি না, জানিনি কখন ভিডিওটা আপলোডে যাবে। কিছুদিন আগের ভিডিও, খুবই ছোট ভিডিও, আশা করি আপনারা সকলে ফুল ওয়াচ করেছেন। তো এখানে আমিও বসে পড়েছিলাম সবাইকে খেতে দিয়ে, খেয়ে নেব। আর মাছের মাথা তো খেতে অনেক মজা লাগে, মানে আর মাছের কাঁটাকুটিটাই খেতে কিন্তু বেশি মজা লাগে মাছের চেয়ে। তো আর মাছ আমারও অনেক পছন্দ। আমরা তো বেশিরভাগ ঝাল ঝাল করেই রান্না করি। তো আপনারা কেমনভাবে রান্না করেন সেটাও জানাতে পারেন। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল মন থেকে। আজকের মতো আল্লাহ হাফেজ।